লেবাননের সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরান। জাতিসংঘে ইরানিয়ান মিশন এক টুইট বার্তায় বলেছে, ইসরায়েল এই পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মিত্র গোষ্ঠীগুলোও পূর্ণমাত্রায় যুদ্ধে অংশ নিতে পারে। এদিকে আমেরিকা ইসরায়েলে হামলা না চালাতে হিজবুল্লাহকে সতর্ক করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই ইসরায়েলকে শক্তিশালী বোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে যাচ্ছে আমেরিকা, এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন প্রশাসনের 2 কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমিয়ে আনার যে সংবাদ আলোচনায় এসেছে তা মিথ্যা। প্রথম বিতর্কের বিপর্যয়ে জো বাইডেনের আরও 4 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। জরিপ বলছে, ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক কৃষ্ণাঙ্গদের 11% বাইডেনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিরপেক্ষ ভোটারদের একটি অংশ বলছে, তারা নভেম্বরের নির্বাচনে বাইডেনকে ভোট দেবেন না। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে জো বাইডেনের অনুজ্জ্বল উপস্থিতির পরও তাকেই সার্বিক সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ডেমোক্রেটিক নেতারা। শনিবার ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার জেইমি হ্যারিসন বলেন, বাইডেনের নিষ্প্রভ উপস্থিতির চেয়ে ট্রাম্পের মিথ্যাচার আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে ডেমোক্র্যাটদের উচিত দ্রুত বাইডেনের বিকল্প প্রার্থী মনোনীত করা, এমনটাই মনে করছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর পলিটিক্সের ডিরেক্টর ল্যারি সাভাডো। তার মতে, এই প্রক্রিয়াটি সহজ না হলেও এতে বাইডেনকেই সবার আগে এগিয়ে আসতে হবে। 4 জুলাইয়ের গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দেশের আকাশ ও সড়কপথে যাত্রীর চাপ বেড়েছে। AAA বলছে, 29 জুন থেকে 7 জুলাই পর্যন্ত প্রায় 71 মিলিয়ন মানুষ ভ্রমণে বের হবে। সড়কপথে ভ্রমণ করবে প্রায় 70 মিলিয়ন মানুষ, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। নিউ ইয়র্ক সিটির জন্য রেকর্ড $112.4 বিলিয়ন বাজেট ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস। শুক্রবার সিটি কাউন্সিল স্পিকার অ্যান্ড্রিয়ান অ্যাডামসকে সাথে নিয়ে তিনি এই বাজেট ঘোষণা করেন। 1 জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় একটি নেইল সেলুনের ভেতরে থাকা 4 জন নিহত হন। এদের মধ্যে একজন NYPDর পুলিশ কর্মকর্তা। শুক্রবার বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে আরও 9 জন আহত হন। গাড়ি চালক নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে বাংলাদেশের নতুন অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। রোববার সংসদের বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সংক্রান্ত নির্দিষ্টকরণ আইন 2024 সংসদে প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। 1 জুলাই থেকে শুরু হচ্ছে 2024-25 অর্থবছর। শ্বাসরুদ্ধকর ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নিল ভারত। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। শেষ ওভারে গড়ানো ম্যাচে 8 উইকেট হারিয়ে 169 রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।